আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে পোলার গাইড টুল। পোলার গাইড টুলটা কি দেখেন, আমরা যখন এটাতে ক্লিক করলাম, করার পরে দেখেন আমরা এই যে দেখেন আঁকালাম, দেখেন একটা মাকড়সার মতো কিন্তু একটা জাল অলরেডি আঁকানো হয়ে গেল। যদি আপনাদের কখনো কোনো সময় এরকম মাকড়সা আকৃতির কোনো জাল কোনো কিছু তৈরি করার প্রয়োজন হয়ে থাকে আপনাদের ডিজাইনে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই অপশনটা নিতে পারবেন। এখন দেখেন এটাতে যে আমরা করার পরে আপনি এটাকে কিন্তু এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে এই যে বড় ছোট কিন্তু এই যে দেখেন করতে পারবেন, এভাবে ছোট বড় করতে পারবো। এর আমরা কালারটাও দিতে পারবো। দেখেন যদি আমরা এই কালারটা ভালো লাগছে না, এই কালারটা দেই, বা আমরা যদি এই কালারটা দেই, দেখেন আমরা কিন্তু এর মধ্যে কালার দিতে পারবো। ইভেন আমরা স্টক কালারটা যদি একটু বাড়ায় দেই তাহলে দেখেন জিনিসটা আরো সুন্দর লাগবে। তো এভাবে আমরা কিন্তু এর কাজগুলো করতে পারবো। এখন আপনি যদি চান যে আমি নিজের ইচ্ছা মতো এই জিনিসটাই আমি নিজের ইচ্ছা মতো তৈরি করব, তাহলে কিভাবে করব দেখেন। আমরা যদি এটাকে করে দেই, দেখেন আমি পোলার গাইড টুলটা আমরা সিলেক্ট করলাম, করার পরে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে কিন্তু এর সব কিছু চলে আসছে। দেখেন আপনি হাইট কত দিবেন, ওয়াইড কত দিবেন, কয়টা নাম্বার দিবেন, দেখেন ঠিক আছে, আপনি এখান থেকে নিতে পারবেন। এভাবে আপনি আপনার নিজের মতো যে কয়টা করা দরকার করার পরে এখানে যদি ক্লিক করেন তো আপনার ঠিক সেইভাবে কিন্তু চলে আসবে এটা। এখন এটাকে যদি আমরা সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করে শিফট ধরে যদি আমরা এটাকে আমরা টান দেই তাহলে দেখবেন যে এটা সব দিকে একদম সমপরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। আর যদি আমরা চাই না আমরা এটাকে এই দিকে একটু বেশি করব, তাহলে কিন্তু আমরা ফ্রি হ্যান্ডেও করতে পারি। এখন এটাকে আমরা কালার দিলাম, ধরেন এই কালারটা দিলাম, দেওয়ার পরে দেখেন এখন মনে হচ্ছে যে আমি এখানে ভিতরে কিছু কাজ করব। তাহলে আমার এগুলোকে যদি আপনি প্রত্যেকটা পার্টকে যদি আপনি আলাদা করতে চান তাহলে কিভাবে করবেন দেখেন। প্রথমে এটাকে এই যে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ হয়ে যাওয়ার পর আমরা এটাকে এই যে দেখেন সরাইতে পারবো একটা করে করে, দেখছেন দেখেন এই যে দেখেন আমরা কিন্তু একটা একটা করে কিন্তু এগুলাকে সরাইতেও পারবো। এখন দেখেন করার পরে আমরা যদি চাই যে আমরা এগুলাকেও আমরা এখান থেকে একটা একটা করে সরাবো, তাও কিন্তু করতে পারবো। দেখেন এই যে সরে আসছে, দেখেন এই যে দেখেন এই যে দেখছেন এই যে দেখেন এরকম প্রত্যেকটা পার্ট বাই পার্টও কিন্তু আপনি সরাইতে পারবেন এবং এর মধ্যেও কিন্তু আপনি কিছু তৈরি করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কিন্তু তৈরি করতে পারবেন। যদি মনে করেন আমি এমনি করে কোনো কিছু তৈরি করব, এটা দিয়েই জাস্ট আনগ্রুপ করে আমি কিছু তৈরি করব, সেটাও কিন্তু সম্ভব। দেখেন এটা কিন্তু একটা ভ্রমণের ক্যাটাগরির হয়ে গেল। দেখেন এটাকে যদি আমরা ডিলিট করে দেই, দেখেন এভাবেও আপনারা কোনো কিছু তৈরি করতে পারবেন আপনাদের এই টুলের সাহায্যে। তো আমরা দেখেন শুধু সিম্পল একটা জিনিস দিয়ে দেখেন মাকড়সার জালটাও আমরা যদি আমাদের প্রয়োজনে আগাতে পারি। আমরা যদি মনে করি না আমরা সবগুলাকে আলাদা আলাদা করে পার্ট টু পার্ট আলাদা করে কোনো কিছু তৈরি করব, আপনি যদি সেরকম কোনো ডিজাইন আপনার মাথায় থাকে আপনি সেটাও কিন্তু তৈরি করতে পারবেন। আমরা এটাকে এখন কেটে দিচ্ছি। এরপরে যে টুলটা আছে আমরা সেই পরে যে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের এই পোলার গাইড টুল শেখার সাথে সাথে আমাদের লাইন টুলের যে আন্ডারে যে টুলগুলো আছে সবগুলো কিন্তু অলরেডি শেখা হয়ে গেল। আজকে আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে
রেক্ট্যাঙ্গুলার টুলটা যখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে উপরে যে অপশনগুলো আছে দেখেন, এগুলা সম্পর্কে আমরা এর আগেও অবশ্যই আপনাদেরকে বলেছি। তো আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন আর যদি দেখতে চান, তাহলে চলুন আমরা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসি। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন, তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে। এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখবো, তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসি, আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই, তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামটেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্যামটেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামটেশিয়ার এখানে আপনার পুরো ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামটেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামটেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামটেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে। আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি, তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে, প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন, আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা দেখেন আমরা এখন রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আলোচনা করব। রেক্টেঙ্গুলার টুলটা আমরা এখানে সিলেক্ট করলাম, করার পরে যদি আমরা এই যে আঁকি, দেখেন এখানে চলে আসলো। এখন এটা করার জন্য অবশ্যই আমাদের শিফট চেপে করতে হবে, তাহলে চারদিকটা সমান হবে। যদি আপনি মনে করেন আমি শিফট চেপে এটা করলাম, কিন্তু দেখে মনে হচ্ছে আমার এই মানে হাইটটা বেশি হলো, ওয়াইডটা কম হলো, বা ওয়াইডটা বেশি হলো, হাইটটা কম হলো, এক্ষেত্রে আপনি যদি চান তাহলে আপনি ফ্রি হ্যান্ডেও এটা কিন্তু করতে পারবেন। এখন দেখেন আমরা রেক্টেঙ্গুলার টুলটা তৈরি করলাম, করার পরে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে দেখেন আমাদের এই ফিল কালারটা যদি আমরা এটা না চাই, তাহলে এখানে আমরা এটাকে প্রথমে সিলেক্ট করে আমরা ফিল কালারটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো। দেখেন এই যে ফিল কালারটা চেঞ্জ করতে পারবো। এখন দেখেন ফিল কালারটা চেঞ্জ করার পরে স্টক কালারটা যদি আমরা বাড়াই দিতে চাই, বাড়াই দিতে পারবো। যদি মনে করি আমরা স্টক কালারটা দিব না, সেক্ষেত্রে আমরা স্টক কালারটা বাদও রাখতে পারি। এখন দেখেন এটা তৈরি করার পর এই যে চারপাশে এই একটা এই একটা এই একটা এই একটা চারটা দেখেন পয়েন্ট তৈরি হয়েছে। এখন এই চারটা পয়েন্ট আমরা ইচ্ছা করলে এই চারটা পয়েন্ট দিয়েও কিন্তু কাজ করতে পারি। কিভাবে দেখেন, আপনি যদি এই যে কোনো এক পয়েন্টে ধরে মাউসের লেফট বাটন ধরে যদি একটু এভাবে চাপ দেন, দেখেন যদি টেনে নিয়ে আসেন, দেখেন এটা কিন্তু অন্য আকৃতিতে তৈরি হয়ে গেল। এখন দেখেন আপনার যদি মনে করেন কোনো একটা ডিজাইন আপনি করতে চান, সেক্ষেত্রে আপনার শুধু এই এক পাশটা আপনার একটু কার্ভ লাগবে, আর বাকিগুলো কিন্তু ঠিকই থাকবে। তাহলে কিভাবে করবেন দেখেন, যদি আপনার এই পাশটা লাগে, তাহলে এই যে পাশটা আপনার প্রয়োজন, সেই এই যে পয়েন্ট আছে, পয়েন্টের উপর আপনি মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এটা সিলেক্ট হয়ে গেছে। বাকিগুলোর তুলনায় কিন্তু এটা দেখতে অন্যরকম, মানে এটা সিলেক্ট হয়ে গেছে, বাকিগুলো কিন্তু সিলেক্ট হয়নি। এখন এটাকে যদি আমরা টেনে ধরে নিয়ে আসি, দেখেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি কার্ভ করতে পারবেন। এখন যদি আপনি চান যে আমি বাকি তিনটা একই
পরিমাণে কার্ভ করব। তাহলে কিভাবে করবেন দেখেন, প্রথমে এটাকে সিলেক্ট করবেন, করার পরে শিফট ধরে বাকি তিনটাও সিলেক্ট করে নেবেন। করার পরে যে কোনো একটা ধরে টান দিলে বাকি তিনটাই কিন্তু আপনার কার্ভ হবে, এইটা বাদে, কারণ এটাকে আমরা সিলেক্ট করে নেই নাই, এই জন্য আমার এই তিনটা মাত্র কার্ভ হবে। তো এটা করার জন্য এই তিনটাকে একসঙ্গে সিলেকশন করার জন্য আপনাকে অবশ্যই শিফট ধরতে হবে। এখন এভাবেও আমরা করতে পারি। আবার যদি মনে করি যে এই অংশটা আমরা বেশি করে করব, তাহলে এটা সিলেক্ট করে দেখেন আমরা যদি করে দেই হয়ে যাবে। কিন্তু এখন যদি আমরা এটাকে আরেকটু করতে চাই, দেখেন করতে পারবো, ঠিক আছে। যদি এটাকে আরেকটু, দেখেন এভাবে কিন্তু করা যাবে। এখন দেখেন এটা কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেল। এখন এই কাজটাই কিন্তু আমরা আরেকটু সহজভাবেও করতে পারি। কিভাবে দেখেন, এটাকে যদি আমরা ডিলিট করে দেই, তো দেখেন আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিলাম, নেওয়ার পরে এই যে আমরা এটা এঁকে দিলাম। এখন কি করব আমরা, এই চারটা মনে করেন আমি এই চারটা একই মাপে একটু কার্ভ করে নিলাম যতটুকু আমার প্রয়োজন। এখন মনে হচ্ছে যে আমার এই অংশটা বেশি কার্ভ করতে হবে, তাহলে কি করব দেখেন, শুধু এটাকে সিলেকশন করে এভাবে করে দিব। এখন আপনারা এভাবেও করতে পারবেন, ওইভাবেও করতে পারবেন, কিন্তু ওইভাবে যদি আপনি করেন তাহলে কি হবে, আপনার প্রত্যেকটা আপনার নিজের ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন করতে পারবেন। আর এখানেও আপনি করতে পারবেন, তবে এটার চেয়ে ওইটা কিন্তু বেটার হবে। আপনি যখন কাজ করবেন তখন বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে তখন আপনার এগুলা এক এক জায়গায় এক এক রকম প্রয়োজন হবে। আর অবশ্যই বন্ধুরা বলবো, আপনারা এই যে কাজগুলো করবেন অবশ্যই জুম করে করবেন। যত জুম করে কাজ করবেন ততই কিন্তু আপনার কাজটা ভালো হবে, সুন্দর হবে। তো বন্ধুরা আপনারা তো এভাবে কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।